Acha. So today we will start the functional group. ফাংশনাল গ্রুপ, এটা আমি তোমাকে আগের দিন বলিনি, তাই তো? ফাংশনাল শুরু করবো বলতে। ফাংশনাল গ্রুপ কিরকম হয় দেখো এখানে, মানে ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে ওয়ান অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটম, ওয়ান অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটম। হ্যাঁ, when attached with this alkyl group, মানে ওয়ান অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটম। সাপোজ ওয়ান অ্যাটম, ধরো বললাম একটা Cl, ওয়ান অ্যাটম মানে ধরো বললাম তোমাকে সেখানে গ্রুপ অফ অ্যাটম বলতে তোমাকে ধরো বললাম OH, গ্রুপ অফ অ্যাটম মানে অক্সিজেন হাইড্রোজেন। যদি তোমাকে বলি যে CHO, এটা তোমার একটা, এটাও তোমার একটা সেখানে একটা গ্রুপ অফ অ্যাটম CHO। তোমাকে বলতে পারি COOH, কার্বক্সিলিক অ্যাসিড, এটা একটা গ্রুপ অফ অ্যাটম। বা সেখানে বলতে পারি NH2, একটা গ্রুপ অফ অ্যাটম। এগুলো সব হচ্ছে ফাংশনাল গ্রুপ। একটা সিঙ্গেল অ্যাটম থাকে, ধরো সেখানে আছে Cl, এটা ফাংশনাল গ্রুপ, Br, এটা একটা ফাংশনাল গ্রুপ, I, এই একটা ফাংশনাল গ্রুপ। তার মানে এগুলো সব হচ্ছে ফাংশনাল গ্রুপ যখন এই গ্রুপগুলো কারোর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে। কার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে? আর এর সঙ্গে। আর মানে কি? অ্যালকিল গ্রুপ, মানে একটা কার্বন চেনের সঙ্গে থাকবে অ্যাটাচমেন্ট। কি কথাটা বললাম? এরা অ্যাটাচমেন্ট থাকবে অ্যালকিল গ্রুপের সঙ্গে। তোমাকে আমি অ্যালকিল গ্রুপ শিখেছি আগের দিনই, তাই না? তোমাকে অ্যালকিল গ্রুপ আমি শিখিয়ে দিয়েছি অলরেডি, তাই তো? হ্যাঁ স্যার। ব্যাস, তুমি জানো কোনটা অ্যালকিল গ্রুপ। তার মানে মানে এই অ্যালকিল গ্রুপ হচ্ছে ইন জেনারেল একে আর দিয়ে লেখা হয়, একে ইন জেনারেল একে লেখা হয় আর দিয়ে লেখা হয়, আর। এটা হচ্ছে তোমার অ্যালকিল গ্রুপ। মানে এখানে একটা অ্যালকেন থেকে যখন হাইড্রোজেন বেরিয়ে চলে যায় তখন তাকে অ্যালকিল গ্রুপ বলে। যখন একটা অ্যালকেন থেকে হাইড্রোজেন বেরিয়ে চলে যায় তখন তাকে অ্যালকিল গ্রুপ বলে। আর আর ফাংশনাল গ্রুপ কি বললাম এখানে, যে গ্রুপ অফ অ্যাটম or single atom when attached with the alkyl group and determine the chemical reactivity of the compound and determine the chemical reactivity of the compound, তখন তাকে বলে ফাংশনাল গ্রুপ। আচ্ছা, তো আমরা এই যখন কোনো কম্পাউন্ডের মধ্যে এই OH থাকবে ফাংশনাল গ্রুপ, যখন কোনো কম্পাউন্ডের মধ্যে OH থাকে ফাংশনাল গ্রুপ, বা CH থাকে ফাংশনাল গ্রুপ, COH গ্রুপ ফাংশনাল গ্রুপ থাকবে, NH2 ফাংশনাল গ্রুপ থাকবে, তখন এক একটা করে নাম আছে। যখন OH থাকে তখন সে কম্পাউন্ডটাকে বলে অ্যালকোহল। যখন CH2 গ্রুপ থাকে তখন সে কম্পাউন্ডটাকে বলে অ্যালডিহাইড। যখন COH থাকে তখন সেই গ্রুপটাকে বলে কার্বক্সিলিক অ্যাসিড। যখন NH2 গ্রুপ থাকে তখন সে কম্পাউন্ডটাকে বলে অ্যামিন। তো এইরকম হয় ব্যাপারগুলো। মানে যখন কোনো এই ফাংশন গুলো হচ্ছে মানুষের মুখের মতো করে, আমরা যেরকম করে একটা মানুষকে চিনতে পারি মুখ দেখে চিনতে পারি, সেরকম একটা কম্পাউন্ডের মধ্যে ফাংশন গ্রুপ দেখে আমরা কম্পাউন্ডকে চিনতে পারি। কারণ ওই ফাংশন গ্রুপটাই ওই কম্পাউন্ডটার কেমিক্যাল প্রপার্টি ডিটারমাইন করছে। বুঝতে পারো ব্যাপারটা? হ্যাঁ স্যার। তোমাকে আমি এই কটা ফাংশন এখন বললাম, তোমাকে আমি আস্তে আস্তে আরো শেখাবো। আর আমরা এখন এই কটা ফাংশন গ্রুপ নিয়ে আইপিএস শিখবো। আর তোমাকে আমি আগের দিন শিখিয়েছি যে ফাংশনাল গ্রুপগুলোর সবার আগে প্রায়োরিটি পাবে নাম্বারিং করার সময়। দেখো, আমরা এখন নেক্সট শিখছি IUPAC নেম। IUPAC name of
অ্যালকোহল, IUPAC নেম অফ অ্যালকোহল। তো সেখানে আমরা যে রুলগুলো শিখেছি আগে, সেই রুলের থেকে কোনো ভায়োলেশন হবে না, সমস্ত রুলই সেম থাকবে। খালি এখানে সাফিক্সে বসবে তোমার, মানে সাফিক্সে খালি শুধু বসবে অল, ও এল, এইটুকু বসবে। খালি সাফিক্স তোমার এখানে কি বসবে, অল বসবে, অল, অ্যালকোহলের অল, ও এল বসবে লাস্টে, আর কিছু নয়, এইটুকুই বসবে সাফিক্সে অ্যালকোহলের অল। দেখো কম্পাউন্ড লিখছি এখানে আমি। ধরো একটা কম্পাউন্ড মধ্যে দেওয়া আছে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH, ধরো এখানে তোমার আছে CH3। আচ্ছা, তো এবারে এই কম্পাউন্ডটায় তোমার এই এর সঙ্গে নিচে একটা OH গ্রুপ আছে। OH গ্রুপ একটা আছে এখানে। তাহলে তুমি এই কম্পাউন্ডটার নেমিং কেমন করে করবে, দেখো কিভাবে নেমিংটা করবে। তাহলে ফাংশনাল গ্রুপ যেই কার্বনটায় আছে সেই কার্বনটাকে দিতে হয় প্রায়োরিটি, বাট আমরা কিন্তু রুল থেকে নড়বো না, লংগেস্ট কার্বন চেইন অ্যান্ড বাকি সবগুলো একই থাকবে। তাহলে আমরা নাম্বারিং করছি, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। বুঝছো এই অবধি? লংগেস্ট কার্বন চেইন কোনো কিছু নড়ছি না আমরা, লংগেস্ট কার্বন চেইন রুলটা একই থাকছে 1 2 3 4। তো যেই পজিশনে ফাংশনাল গ্রুপ সেই পজিশনটাকে আমি নাম্বারিং প্রায়োরিটি দেবো। আমি যদি নাম্বারিং এই সাইড থেকে করতাম, আমি এখন দেখো একটা অন্য কালার দিয়ে করছি 1 2 3 4, তখন দেখো ফাংশনাল গ্রুপের পজিশনটা 3 হচ্ছিল, তাই সেটা কিন্তু হবে না। তাই এই দিকে করলে এটা কিন্তু ভুল হয়ে যাবে, আর তোমার এদিক থেকে করলে এই পাশে নাম্বারটা ঠিক করা আছে। তাহলে এবার কম্পাউন্ড আমি নাম লিখছি। তাহলে এই কম্পাউন্ডটা 4টে কার্বন, তাই এখানে ফার্স্ট লিখবো আমরা বিউট, বিউট 4টে কার্বন এবং সব সিঙ্গেল বন্ড, তাই সেখানে তোমার হয়েছে বিউটেন, BUTANE। ইটা লিখছি না, কারণ কি না, বিউট ইটা কেন লিখছি না বলছি তোমাকে আমি। তারপরে তোমার 2 পজিশনে আছে অল, বিউটান টু অল। যখন তুমি এখানে বিউটেন লিখতে, কেন কিনা এখানে দেখো এই যে ইটা হচ্ছে একটা ভাওয়েল, আর এখানে ও একটা ভাওয়েল, পরপর দুখানা ভাওয়েল হতে পারে না, তাই সেখানে আমাদের এই ইটা থাকবে না এখানে। 4টে কার্বন সব সিঙ্গেল বন্ড করে আর থাকলে সে কম্পাউন্ডটা অ্যালকেনের টাইপের হয়, তাই এটা কম্পাউন্ড নাম দিলাম বিউটেন টু অল। কিন্তু দুখানা ভাওয়েল পরপর থাকবে না বলে সেখানে হলো বিউটান টু অল, তাই এই কম্পাউন্ড নাম হয়ে গেল তোমার কি, বিউটান টু অল। অল মানে হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে, এটা হচ্ছে IUPAC নেম। মানে তোমার লেখার সময় তোমাকে এভাবে লিখতে হবে, খালি শুধু তোমাকে এখানে নামের শেষে অ্যাড করতে হবে অল। আচ্ছা, আমি তোমাকে বন্ড লাইন ফর্মুলা দিয়ে একটা কম্পাউন্ড দিলাম, এটার নাম কি হবে বলো তোমরা? বলো। sir, pentane 3 all, আচ্ছা, 1 2 3 4, এটা 5,
তাহলে এর নাম হচ্ছে পেন্টান। পেন্টান ইটা হবে না, তাহলে 3 পজিশনে তোমার হচ্ছে অল। আচ্ছা ঠিক আছে, পেন্টান 3 অল হলো। এটা বুঝতে পেরেছো স্নেহা? হ্যাঁ স্যার। আমি এরকম বন্ড দিয়ে আঁকছি, ধরো বললাম এখানে একটা ব্রাঞ্চ আছে, আর তোমার এখানে এই পজিশনে একটা ব্রাঞ্চ দিলাম, ওইচ দিলাম। খাতায় কিন্তু করবে সব এগুলো। এটার আইপিএস কি হবে খাতায় আগে আঁকো, দিয়ে বলো আমাকে। স্যার এটা হবে 2 মিথাইল হেক্সেন 3 অল। একদম, মানে তাহলে আমরা এখানে নাম্বারিং করছি, যেখান দিয়ে করলে নাম্বারিং কম পাবে। 1 2 3, এখানে 4, এখানে 5, আর এখানে 6। দেখো রাইট সাইড থেকে করলে 1 2 3 4 হচ্ছিল, এখানে করলে 1 2 3, এই পাশে নাম্বারিং করলাম। তাহলে এখানে আমার ফার্স্টে বসছে 2 পজিশনে মিথাইল গ্রুপ, তাহলে 2 দিয়ে এখানে ড্যাশ দিয়ে লিখবো মিথাইল। তাহলে সরি, এখানে সব ক্যাপিটাল লেখা হয়ে গেছে। তাহলে এখানে তোমাদের এখানে হচ্ছে 2 মিথাইল হেক্স, 2 মিথাইল হেক্স, কোনো স্পেস হবে না কিন্তু, একসঙ্গে লিখবে 2 মিথাইল হেক্সান 3 অল, না 3 অল এভাবে হবে। নাম্বারের আগে পরে ড্যাশ থাকবে, তাই 2 মিথাইল হেক্সান 3 অল, নাম্বারের আগে পরে ড্যাশ থাকবে। এই যে রুলটা আমরা করলাম, এই রুলটা সমস্ত বাকি ফাংশনের ক্ষেত্রে একই থাকবে। আমরা তোমাকে যে এখানে বলিনি, এগুলো হচ্ছে হ্যালো কম্পাউন্ড। এগুলো যখন এই গ্রুপটা থাকে তখন এগুলোকে হ্যালো গ্রুপ বলে, মানে হ্যালোজেন গ্রুপ। এগুলো তোমার কার্বন চেনের সঙ্গে থাকতে পারে, তখন সে কার্বন কম্পাউন্ড হয়ে যাবে হ্যালো হাইড্রোকার্বন। ক্লোরিন তাহলে তার নাম হবে অ্যালকিল ক্লোরাইড, অ্যালকিল ব্রোমাইড, অ্যালকিল আয়োডাইড, এরকম করে নামগুলো হবে। তাহলে মুছে দিই, পুরোটা দিই। হ্যাঁ স্যার। আমরা এরকম করে অ্যালকোহল করতে পারবো। এবারে হচ্ছে IUPAC নেম অফ অ্যালডিহাইড। IUPAC নেম অফ অ্যালডিহাইড, খালি যা রুল পড়লাম সব রুলই সেম। ফাংশনাল গ্রুপ প্রায়োরিটি দেবে, ব্রাঞ্চ লিখবে, এখানে খালি শুধু অ্যাডিশন হবে অ্যাল, সাফিক্স অ্যাডিশন হবে অ্যাল, অ্যালডিহাইডের অ্যাল, আর বাকি সবগুলো একই থাকবে। কিন্তু এইটুকু মনে রাখতে হবে যে দিস অ্যালডিহাইড হ্যাভিং কার্বন চেইন, তাহলে যেরকম যেখানে থাকুক ওই অ্যালডিহাইডের সিএইচ গ্রুপটাকে ওকে নাম্বার 1 দিতে হবে। মানে যেহেতু অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপটা মধ্যে কার্বন আছে, তাই তোমাকে এই সিএইচ গ্রুপটাকে নাম্বার 1 তো দিতেই হবে, যেখানেই থাকুক। মানে কি বলছি বলতো, ধরো কম্পাউন্ডটা আছে CH3CHO, এই কম্পাউন্ডটা আছে, তাহলে এই কম্পাউন্ডটা যেহেতু তোমার এখানে 1, তোমার এখানে হচ্ছে 1, আর এটা 2, তাহলে তোমার এই কম্পাউন্ড নাম হচ্ছে তোমার 2 হলে সেখানে কি হবে ইথান, আর 1 পজিশনে অ্যাল। 1 লেখা যা না লেখা তা, মানে 1 তুমি লিখতে পারো না লিখতে পারো, কিন্তু তোমাকে মানে তুমি এভাবে লিখতে, ওখানে তুমি ড্যাশ একটা দাও 1 এর পরে, ইথান 1 অ্যাল,
কিন্তু আমি এটা শেখাচ্ছি যেহেতু সিএইচ গ্রুপের মধ্যে একটা কার্বন আছে, তাই ওইটা 1 পড়বে নাম্বারিং করার সময়। এটা বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ধরো এখানে আমি সিএইচ গ্রুপ দিয়েছি, এখানে একটা এরকম করে ব্রাঞ্চ দিলাম, তুমি এটা নাম্বারিং করো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। স্যার এটা হবে 2 মিথাইল বিউটানল। আয়ুষ বলো। আয়ুষ আছো? স্যার 2 মিথাইল বিউটানল। হ্যাঁ একদমই তাই। তার মানে কারণ এখানে এখানে 2 পজিশন মিথাইল গ্রুপ আছে, এখানে লিখছি আমি 2 মিথাইল, আর এখানে ধর হচ্ছে বুটানল মানে বিউটানেল। আচ্ছা ঠিক আছে, তুমি এরকম করে অ্যালডিহাইডও করতে পারবে, কারণ একই কনসেপ্ট তোমাকে বলছি। আমরা নেক্সট পড়বো IUPAC নেম অফ কিটোন। IUPAC নেম অফ কিটোন। IUPAC নেম অফ কিটোন। যখন কোনো একটা কম্পাউন্ডে কিটোন থাকে, যেখানে আমি পড়লাম অ্যালডিহাইড মানে তোমার কার্বন চেনের শেষে সি ডবল বন্ড গ্রুপটা আছে, এই সি ডবল বন্ড ও গ্রুপটা তোমার কার্বন চেনের শেষে থাকলে মানে লাস্টে থাকলে তাকে অ্যালডিহাইড বলে। যদি কার্বন চেনের শেষে না থেকে কার্বন চেনের মাঝখানে থাকে, তখন তাকে সিও গ্রুপ বলে, এবং এই গ্রুপটা হচ্ছে কিটো গ্রুপ। যখন কোনো কম্পাউন্ডের মধ্যে এই সিও গ্রুপটা কার্বন চেনের ভেতরে থাকে, তখন তাকে বলে কিটোন। আর যখন কিটোন থাকলে সেখানে মানে নামের শেষে অ্যাডিশন হবে তোমার হচ্ছে ওন, ONE, এটা অ্যাডিশন হবে, ওয়ান কিন্তু নয়, ওন, কিটোন সাফিক্সে ওন। তাহলে দেখো আমি কম্পাউন্ডটাকে এরকম করে ডবল বন্ড ও দিলাম, তাহলে এই কম্পাউন্ডটার কি নাম হবে তোমাকে সেটা বলছি। তাহলে এখানে হচ্ছে 1, এটা 2, এটা 3, আমি নাম্বারিং করব। নাম্বারিং কিন্তু নরমাল রুল, লংগেস্ট কার্বন চেইন কিন্তু ফাংশন রুল প্রায়োরিটি পাবে, এটুকু মনে রাখতে হবে। কিন্তু যেখানে অ্যালডিহাইডের মধ্যে তোমাকে ওই অ্যালডিহাইড গ্রুপটাকে নাম্বার 1 করতে হলো, কারণ অ্যালডিহাইড গ্রুপ সবসময় কার্বন চেনের লাস্টেই থাকবে, কিন্তু কিটোনের গ্রুপটা কিন্তু কার্বন চেনের লাস্টে থাকবে না, ভেতরেই থাকবে। তাই তোমাকে লংগেস্ট কার্বন চেনের নামটা করতে হবে। স্যার প্রোপানল। তাহলে না হচ্ছে তোমার প্রোপান 2 একদম, মানে প্রোপান, আর 2 পজিশনে তোমার সেখানে কিটোন গ্রুপে লিখেছি প্রোপান 2 তুমি যদি এরকম একটা কম্পাউন্ড লেখো, ডবল বন্ড ও, এখানে একটা এরকম ব্রাঞ্চ, এখানে আরেকটা ব্রাঞ্চ, এটার নাম কি হয় বলো? স্যার এটা 4,5 ডাইমিথাইল হেক্সেন 3 আমি এ পাশে নাম্বারিং 1 2 3 4, এখানে করলে 1 2 3। আচ্ছা মানে এই পাশে নাম্বারিং করতে হবে একদমই, মানে এখানে তাহলে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এটা 5, আর এটা 6। এবারে তুমি এটা আইপিএস নাম লিখবে। আমার এখানে 4 পজিশনে আর 5 পজিশনে মিথাইল গ্রুপ, তাই এখানে লিখছি এটা হচ্ছে তোমার 4,5 ডাইমিথাইল, তাই তো? হ্যাঁ 4 এবং 5 এ তাই মিথাইল, তাই 4 5 ডাইমিথাইল হেক্সান
হেক্সান 3 পজিশনে ওন, তাহলে হেক্সান 3 ওন, এটা আইপিএসি নাম। বোঝা গেছে? মানে রুল বাকি সব রুল সব একই থাকলো। তাহলে আমরা অ্যালকোহল শিখলাম, অ্যালডিহাইড শিখলাম, কিটোন শিখলাম। আর বুঝতে পেরেছো? हाँ सर। দেখে নাও। নেক্সট, IUPAC nomenclature of কার্বক্সিলিক অ্যাসিড। আমি কনফার্ম করে বলে দিলাম, তুমি জানো অলরেডি, দেখছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, IUPAC নেম অফ কার্বক্সিলিক অ্যাসিড। যখন কোনো কম্পাউন্ডে কার্বক্সিলিক অ্যাসিড থাকে সেখানে CO এই গ্রুপটা থাকবে এবং সেখানে নামের শেষে সাফিক্স অ্যাডিশন হয় ওইক অ্যাসিড, OIC অ্যাসিড। কেন? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা সাফিক্স অ্যাডিশন হয়। বাকি সবগুলো একই, কিন্তু এটাও যেহেতু কার্বন আছে এবং কার্বন যদি শেষে থাকে, তাই তোমাকে একে নাম্বার 1 দিতে হবে। সে যেখানেই থাকুক তোমাকে একে নাম্বার 1 দিতেই হবে। আচ্ছা, তোমাকে আমি কম্পাউন্ড বলছি একটা, HCOOH, HCOOH এর আইপিএস নাম কি হবে? CH3COOH এর আইপিএস নাম কি হবে? বলো। ফার্স্ট এরটা মিথানোইক অ্যাসিড হবে। আচ্ছা, কার্বন নাম্বার 1 আছে, ফার্স্টটাতে কার্বন নাম্বার আছে 1, তাই সেখানে কার্বন নাম্বার 1 তোমার সেখানে মিথেন হয়, তাই এখানে লিখেছি মিথেন। আর 1 ওইক অ্যাসিড, আবার দেখো এখানে ওটা ভাওয়েল, তাই ইটা থাকবে না, তাই মিথান ওইক অ্যাসিড, OIC অ্যাসিড হলো। এই বিষয়টা বুঝতে পারলে? কার্বন নাম্বার 1 হলে তার নাম হচ্ছে মিথেন হয়, কিন্তু সেখানে ওইক অ্যাসিডের ওটা হচ্ছে ভাওয়েল, ইটাও ভাওয়েল, তাই সেখানে ইটা দুটো ভাওয়েল পরপর হবে না, তাই ইটা উঠে গেছে, তাই তার নাম হয়েছে মিথান ওইক অ্যাসিড। একই রকম করে এখানে দেখো ইথান, মানে ETHANE, ই থাকবে না, তাই ইথান ওইক অ্যাসিড এরকম করে হলো। কার্বন নাম্বার 2 হলে ইথান ওইক অ্যাসিড। আয়ুষ বুঝতে পারছো? हाँ सर। হ্যাঁ, তাহলে মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। তোমাকে যদি ধরো আমি একটা কম্পাউন্ড দেখাচ্ছি এরকম করে একে, যে এখানে আমার COOH ফাংশনাল গ্রুপ আছে, এখানে একটা CH3 গ্রুপ আছে, তাহলে এটার নাম কি হবে? এটা হবে 3 মিথাইল পেন্টানোইক অ্যাসিড। আয়ুষ বল এটার নাম কি হবে একবার? सर 3 मिथाइल पेंटानोइक एसिड। একদমই তাই। আচ্ছা, তাহলে আমার এখানে তোমার নাম্বারিং হচ্ছে 1 2, এখানে 3, এটা 4, এটা 5, তাই তোমার এখানে 3 পজিশনে মিথাইল, তাই 3 মিথাইল। আর কার্বন নাম্বার 5 হলে তার নাম হচ্ছে তুমি জানো পেন্টান, আর 1 ওইক অ্যাসিড। তুমি নাও লিখতে পারো 1, এমনি লিখতে পারো ওইক অ্যাসিড, সরি পেন্টানোইক অ্যাসিড, এভাবে নামটা হয়ে গেল। ধরো তোমাকে আমি একটু অন্যরকম শেখাই, ধরো কম্পাউন্ডে ডবল বন্ড আছে, ব্রাঞ্চ আছে, আর এখানে ফাংশনাল গ্রুপও আছে। ধরো এখানে একটা চেনও বেশি আছে, তাহলে আমি এটার নাম কি করব? খাতায় লিখে আমাকে ভালো করে ভেবে বলো।
চ্যাট বক্স আনসার দিতে পারো। স্যার বলবো? হ্যাঁ বলো। 2 ethyl 3 methyl pent 3 in oic acid. হুম, তাহলে দেখো আমার কার্বন চেন এখানে বেশি আছে, কিন্তু আমাকে COH1 দিতে হবে এখানে। এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে দেখো 2 নম্বর পজিশনে ইথাইল গ্রুপ আছে, 3-এ আছে মিথাইল গ্রুপ। এবারে বলো 2 নম্বরে এই গ্রুপটা হচ্ছে ইথাইল গ্রুপ, বুঝছো কি? এখানে 2 নম্বরে ইথাইল গ্রুপ আছে, এখানে 3-তে আছে মিথাইল গ্রুপ আছে। অ্যালফাবেটিক্যালি কোনটা আগে আসে? ই না ই আসে না এম আসে? ই আসে। তাই সেখানে হচ্ছে 2 ইথাইল 2 ইথাইল 3 মিথাইল পেন্টান। পেন্টান হবে না, কারণ এটা অ্যালকেন নয়, তাই সেখানে হবে পেন্ট 3 পজিশনে ইন, পেন্ট 3 ইন। বুঝছো কেন 3 ইন হচ্ছে? পেন্ট 3 ইন আর 1 পজিশনে ওইক অ্যাসিড, তাই পেন্ট পেন্ট 3 ইন 1 ওইক অ্যাসিড। এবারে দেখো আমি তোমাকে বোঝাচ্ছি। এবারে যখন যেই মুহূর্তে আমি এখানে লিখলাম ওইক অ্যাসিড, তখন আমার দেখো এখানে ভায়োল হয়ে গেছে পরপর দুটো, তাই তোমার সেখানে এই জায়গায় ইটা হবে না, এই জায়গায় ইটা হবে না, এই ইটা কাটা। তাই 2 ইথাইল 3 মিথাইল পেন্ট 3 ইন 1 ওইক অ্যাসিড। তুমি যদি পরীক্ষার সময় এরকম লেখো যে পেন্ট 3 ইনোইক অ্যাসিড, সেটাও ঠিক আছে, কিন্তু ওর পুরনো রুল ছিল, এখন রুল তো মডিফাই হয়েছে। মডিফাই এখন হয়নি, 1991ই হয়েছে, সেই রুলটা আমরা এখন মডিফাই করতে পারিনি। তো এই ব্যাপারটা আছে, তুমি এরকম ভেঙে ভেঙে করবে। 2-তে ইথাইল 3-তে মিথাইল পেন্ট 3 ইন 1 ওইক অ্যাসিড, 1 পজিশনে ওইক অ্যাসিড আছে। বুঝলে কিনা বলো? ইটা হবে না, পরপর দুটো ভাওয়েল হয় না, তাই ইটা কেটে দিয়েছি। হ্যাঁ স্যার বুঝেছি। হুম, আচ্ছা, তাহলে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিল শিখতে পারলাম। নেক্সট, এটা মুছে দেবো। আচ্ছা মুছে দিচ্ছি তাহলে। এগুলো সব সিঙ্গেল ফাংশন গ্রুপ আছে, দুটো পরে শেখাচ্ছি, আগে তোমাকে আরো কিছু শিখিয়ে দিই। নেক্সট ওয়ান হচ্ছে আইইউপিএসি নেম অফ ইথার। আইইউপিএসি নেম অফ ইথার। আচ্ছা,
ইথার মানে কি হয় দেখো, সেখানে আর সিঙ্গেল বন্ড ও আর সিঙ্গেল বন্ড আর এরকম করে হয়, এটা হচ্ছে ইথার। আর ও আর, আর ও আর, আইপিসি এবং ইথার। কিভাবে করব, তোমাকে কম্পাউন্ড লিখে দেখাই। ধরো এখানে আমার আছে CH3 সিঙ্গেল বন্ড ও CH3। তো এই ক্ষেত্রে কেমন হবে, আমার দুখানা আর গ্রুপ আছে দুপাশে, দুটো আর গ্রুপ সেম, তাই কোনো সমস্যা আমার এখানে নেই। তাহলে তুমি একটা মানে ওর সঙ্গে এক পাশটাকে ধরে নেওয়া আগে ফিক্সড হিসাবে, আর বাকি পার্টটাকে নর্মাল যেরকম তুমি অ্যালকেনের নেমিং করো সেরকম নেমিং করবে। তাহলে দেখো এই যে এখানে অক্সিজেনের সঙ্গে মিথাইল গ্রুপটা থেকে গেল, একে আমরা বলছি মেথক্সি। মিথক্সি METHOXY, মানে মিথাইল প্লাস অক্সি এরকম বলতে পারি আর কি। তাহলে এখানে তোমার হচ্ছে গিয়ে মেথক্সি আর তারপর লিখছি আমরা মিথেন। কেন নরমাল অ্যালকেন না লিখছি, মানে এক পাশের ওর সঙ্গে অ্যালকিল গ্রুপটাকে ধরে নিলাম, তাহলে সেখানে হয়ে গেল মিথক্সি, আর বাকিটাকে লিখছি অ্যালকেনের নাম। ধরো আমার সেখানে একটা কম্পাউন্ডে একটু বড় কম্পাউন্ড ছিল, ধরো এক পাশে ছিল CH3 গ্রুপ, এক পাশে ও গ্রুপ, এক পাশে অন্য কোনো গ্রুপ আছে, তখন আমি সেখানে কাকে ধরবো? এইটুকু মনে রাখো যে যেই পাঁচটা বড় গ্রুপ আছে তাকে আমি অ্যালকেনের নাম নেব, যেটা ছোট পার্ট সেই পার্টটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে আছে, এই পার্টটা, এই ওর সঙ্গে মিথাইল গ্রুপ আছে, এই ছোট পার্ট তোমার আছে এখানে। তাহলে নাম্বারিং করছি, এটা তোমার হচ্ছে 1, এটা 1, এটা 2। তো এখানে তোমার হচ্ছে তাহলে এখানে তোমার কি আছে, এই অক্সিজেন প্লাস মিথেন হচ্ছে মিথক্সি, মিথক্সি ইথেন। ইথেন কেন, কারণ ওই পাশটা ইথক্সি মানে মিথক্সি গ্রুপ আছে, আর ওই পাশে নরমাল নেমিং হয়, মানে ইথারে এরকম ব্যাপার, এক পাশে অক্সিজেন হতে হয় আর বাকি পার্টটা তোমার হচ্ছে অ্যালকেনের নাম হয়। তাই এর নাম হয়ে গেছে তোমার মিথক্সি ইথেন। কি গো, বুঝতে পারছো? আয়ুষ, নেহা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো তোমাকে আমি একটা কম্পাউন্ড পরটা নিচ্ছি, CH3 CH2O, ধরো CH এরকম দিলাম। তাহলে দেখো দেখতে পাচ্ছ যে আমার এই যেই পাঁচটা ছোট গ্রুপ আছে তাকে ধরে নেওয়া অক্সিজেনের সঙ্গে, আর বাকি যে কম্পাউন্ডটা এ পাশে তার নামটা আমরা নরমাল যেরকম অ্যালকেনের করি সেরকম করব, নরমাল যেরকম অ্যালকেনের করি সেরকম করবো। তাহলে 1 2 এটা তোমার 3 এরকম নাম্বারিং করব। হুম স্যার এটা কি তাহলে ইথক্সি প্রোপেন হবে? এর নাম হবে তোমার 2 ইথক্সি প্রোপেন, কারণ এই পজিশনটা নরমাল কার্বনের চেন 1 2 3, 2 পজিশনে ইথক্সি গ্রুপটা আছে, তাই তার নাম হচ্ছে 2 ইথক্সি
2-ইথক্সি প্রোপেন, 2-ইথক্সি প্রোপেন। এরকম কেন হলো বুঝতে পেরেছো তো? মানে তোমাকে দেখে নিতে হবে অক্সিজেনটা কোন পাশে ছোট গ্রুপের সঙ্গে থেকে যাবে, আর বাকি পার্টটাকে তুমি যেরকম করে নাম্বারিং করো অ্যালকেনে সেরকম নাম্বারিং করবে, তাহলেই হবে তোমার। এটার নাম কি হয় ভেবে বলো তোমরা? স্যার এটা হবে 2-মিথাইল ইথোঅক্সি বিউটেন। আয়ুষ কি বলছো এটা? হ্যাঁ স্যার, 2-মিথাইল ইথক্সি বিউটেন। মানে এই পজিশনটা তোমার ব্রাঞ্চিং হলো, আর আমরা নাম্বারিংটা করব এখান থেকে। ধরো বললাম নাম্বারিংটা করছি এখানে 1 2 এখানে 3 এখানে 4 একদম, তাহলে তাই করবো তো, তাই তো? হ্যাঁ স্যার। লংগেস্ট কার্বন চেন, দাঁড়াও নাম্বারিংটা এখান থেকে করব। এই যে এখান থেকে 1 2 3 4, তাহলে এই পজিশনে এই গ্রুপটা আছে না? কি সমস্ত বলছি গো, আগে তো ঠিক করেছিলাম। হুম। আমার এখানে 1 একদমই ঠিক, 1 2 3 4, তাহলে 2 পজিশনে মিথাইল। তাহলে দেখো 1 এখানে 1 পজিশনে আছে তোমার মিথক্সি গ্রুপ। তাহলে আগে বলো আমাকে এখানে কিভাবে লিখবো আমরা? ফার্স্টে মিথাইল গ্রুপ লিখবো না? আচ্ছা তুমি বলছো 2-মিথাইল 1-ইথক্সি, তাই বলছো? হ্যাঁ। কেন, আমার তো অ্যালফাবেটিক্যালি আগে ইথক্সি হওয়ার কথা। কিন্তু ওটা তো ফাংশনাল গ্রুপ, তাই পরে লিখবো। না না, এখানে এখানে তো ওরকম, এখানে তো ফাংশনাল ওরকম হিসাবে মানে লাস্টে অ্যাড হওয়ার কথা নেই। মানে এখানে তো লাস্টে কোনো সাফিক্স হয় না ইথারের ক্ষেত্রে। আমার এখানে কোথায় ছিল সাফিক্সে, কোথায় লিখেছি আগেরটাতে লাস্টে? আমি তো লিখেছি 2-ইথক্সি, মানে এখানে 1 2 2-ইথক্সি প্রোপেন। সেরকম এখানে আমার এই পাশটা আমি নর্মাল যেরকম অ্যালকেনের নাম হয় সেরকম নামই করব। এই পাশটায়, এই পাশে যেরকম নর্মাল অ্যালকেনের নাম সেরকম নামই করব। খালি আর এখানে ব্রাঞ্চটা আছে, এখানে 1-ইথক্সি 2-মিথাইল। দেখো 1 পজিশনে ইথক্সি গ্রুপ, তাহলে 1-ইথক্সি 2-মিথাইল বিউটেন 1 2 3 4, আমি তাই করব। কিন্তু আমরা তো অ্যালকেনের নামটা লাস্টে লিখি, আগে আমরা মানে এই অ্যালকক্সি গ্রুপে আগে লিখে নিই আমরা, তাই না? কি গো? কিন্তু ফাংশনাল গ্রুপ লাস্টে লিখতে হয় না? আর এবার ফাংশন তো লাস্টে কোথাও লিখে এসেছি, কিন্তু ইথারের ক্ষেত্রে কি লাস্টে কোথাও লিখেছি? এখানে তো ইথারে কোনো সাফিক্স অ্যাডিশন হচ্ছে না।
এখানে ইথারে কোনো সাফিক্স এডিশন হচ্ছে না, এটা কি ফার্স্ট দেখছো? আমাকে বলো, এখানে আমি একদম শুরুতে দেখো এবারে, এখানে লিখেছি মিথক্সি মিথেন, আমি কোথায় লিখেছি ফাংশনাল গ্রুপ লাস্টে? ফাংশনাল গ্রুপ লাস্টে লিখতে হয়, একদমই লিখতে হয়, আমরা তখন থেকে তাই শিখে এসেছি। অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক সব ক্ষেত্রে লিখে এসেছি। কিন্তু ইথারের ক্ষেত্রে কোনো সাফিক্সে কিছু অ্যাডিশন করতে তোমাকে শেখায়নি তো। ইথারের ক্ষেত্রে কোনো সাফিক্সে কোনো ফাংশনাল গ্রুপের নাম অ্যাডিশন হয় না, এটা বুঝলে কিনা বলো আমাকে আগে। হ্যাঁ স্যার বুঝেছি। আমাকে বলো, ইথারের ক্ষেত্রে সাফিক্সে কি অ্যাডিশন করেছি আমরা? এখানে কোনো কিছু অ্যাডিশন করেছি? না তাহলে এখানে সাফিক্স বলছো কেন বারবার? এখানে তো ফাংশন গ্রুপ, কিছু ফাংশন গ্রুপ ইথার আছে কিন্তু তার সাফিক্স কিছু নেই। তাহলে এখানে 1 ইথক্সি, আগেগুলো দেখো না, মানে এই যে 2 ইথক্সি প্রোপেন, 1 মিথক্সি ইথেন, এখানে তো কোনো সাফিক্স কিছু অ্যাড করিনি। তাহলে 1 পজিশনে ইথক্সি, 1 ইথক্সি 2 মিথাইল, 1 ইথক্সি 2 মিথাইল, 1 ইথক্সি 2 মিথাইল বিউটেন। বলো কোনো সমস্যা হলে, বুঝতে না পারলে আমাকে বলো, বলে দেবো। না স্যার বুঝেছি। 1 ইথক্সি কেন লিখেছি আগে বুঝতে পেরেছো? মানে এখানে ইথারের ক্ষেত্রে ব্রাঞ্চিং হিসেবে নামটা হচ্ছে। আচ্ছা 1, আর তুমি বলছো ফাংশনাল গ্রুপে লাস্ট লিখতে হয়, পরে লিখতে হয়, তুমি সেটা আগে লিখবো, কিন্তু এখানে তো ওরকম ভাবে ফাংশনাল গ্রুপ হচ্ছে না ওইটা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে ইথারটা আমরা শিখতে পারলাম, আইপিএসি নেম। এবার আমরা নেক্সট শিখবো এস্টার। এটা মুছে দেবো? হ্যাঁ স্যার। আয়ুষ আছো? হ্যাঁ স্যার আছি। এটা মুছে দেবো তো? হ্যাঁ স্যার। নেক্সট তোমার হচ্ছে আইইউপিএসি নেম অফ এস্টার। এস্টার, আচ্ছা আমরা আগে এগুলো সব পড়েছি, এখন এস্টার পড়বো। এস্টার কেমন করে দেখতে হয় দেখো, এস্টার মানে হচ্ছে RCOOR, এটা হচ্ছে এস্টার। এগুলো একটু ভেঙে লিখে দেখাই, RC ডবল বন্ড O, আর এখানে তোমার সিঙ্গেল বন্ড, এখানে তোমার R, এটা হচ্ছে এস্টার। মানে যেরকম করে লিখেছি এখানে RCOR, কে ভেঙে এরকম করে লেখা হয় RC ডবল বন্ড OR। মানে দেখো এস্টার মানে কি, একটা পার্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড পার্ট, এই যে COOH, যেটা হচ্ছে এরকম করে ফার্স্টে H ছিল, এই জায়গাটাতে এটা কার্বক্সিলিক অ্যাসিড ছিল, খালি এখানে H এর জায়গায় আর একটা অ্যালকোহলের আর ঢুকে গেছে এখানে, ব্যাস। সরি, মানে এখানে H এর জায়গাটা আর ঢুকে গেছে এখানে, এটা হচ্ছে এস্টার গ্রুপ। এখানে সাফিক্স অ্যাডিশন হয় ওয়েট, যখন কম্পাউন্ডটার মধ্যে তোমার এস্টার গ্রুপ থাকে তখন সেখানে সাফিক্সে কি অ্যাডিশন হয়, মানে এখানে সাফিক্স আলাদা করে লেখা আছে, তাই এখানে তোমার অ্যাডিশন হয় ওয়েট। বুঝিয়াছো? হ্যাঁ স্যার। এবারে কম্পাউন্ড লিখছি, এখানে দেখো ধরা বললাম, এখানেটা লিখছি এস্টার HCOOCH3, তাহলে এটা কিভাবে লিখবো আই পেয়েছিলাম দেখো। নর্মাল কি হয়, তুমি আগে কম্পাউন্ডটাকে দেখে চিনতে শেখো যে এই কম্পাউন্ডটাতে আমার এই পার্টটা হচ্ছে অ্যাসিড পার্ট, অ্যাসিড পার্ট, আর এই পার্টটা হচ্ছে অ্যালকোহল থেকে এসছে, এবং এই গ্রুপটা হচ্ছে আর গ্রুপ, মানে অ্যালকিল গ্রুপ, মানে মিথাইল গ্রুপ এখানে, আর এখানে কার্বন একটা আছে। তাহলে এটার আইপিএস নাম তোমার এখানে হবে, একটু বোঝার চেষ্টা করো আগে, তারপরে লিখবে মিথাইল
আগে লিখতে হয় ওই অ্যালকোহলের যে পার্টটা এসছে, ডান ডান দিকে দেখে নেবে কি আছে। তাহলে মিথাইল মিথানয়েট, কারণ এই পাশে কার্বন 1 তাই তার নাম মিথান, METHAN মিথান, OATE, এটা সাবস্টিটিউশন হলো মিথাইল মিথানয়েট। যখন কোনো কম্পাউন্ডে দুখানা ও থাকে এবং সেখানে দুপাশে আর থাকে তখন তাকে বলে তোমার এস্টার গ্রুপ। ধরো কম্পাউন্ডটা এরকম আছে একটা CH3 CH2 COO CH3 এরকম ধরো আছে। তা তুমি ভেবে নাও যে আমার এই কম্পাউন্ডের অ্যাসিড পার্ট কোনটা। তোমাকে দেখে বুঝতে পারো এই পার্টটা হচ্ছে অ্যাসিড পার্ট দেখো, আর এই পাশটা হচ্ছে অ্যালকোহল থেকে এসেছে। তাহলে তোমার এখানে নাম্বারিং করে দাও, এখানে 1 এখানে 2 এখানে 3। তারা এই পার্টটা হচ্ছে মিথাইল গ্রুপ, তাহলে এর নাম তোমার হচ্ছে এখানে মিথাইল প্রোপানয়েট। কার্বন নাম্বার 3 তার নাম হয় প্রোপান, আর সেখানে অ্যাডিশন হয় OATE, এর নাম মিথাইল প্রোপানয়েট এটার নাম। বলো কিছু কথা আমার সঙ্গে, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝে গেছি। তোমাকে আমি কম্পাউন্ড একটু ভেঙে তোমাকে দিচ্ছি আরো, দাঁড়াও। মানে তোমাকে এখানে বুঝতে হচ্ছে যে কোন পার্টটা তোমার হচ্ছে অ্যালকোহল আছে আর কোন পার্টটা অ্যাসিড। ধরো আমি এরকম একটা কম্পাউন্ড দিলাম আঁকতে, ডবল বন্ড ও, এখানে ও, এইটা এই কম্পাউন্ডটার কি না হয় তোমাকে বলো। স্যার, হুম, ফার্স্টে কি ইস্টারের প্রায়োরিটি হবে নাকি কিটোনের হবে? এটা তো এস্টারও নয় কিটো নয় গো, এটা এটা তোমার এস্টার গ্রুপ, দুটো এস্টার দুটো মিলিয়ে। ও দেখো হ্যাঁ RCOR, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু কিটোন বা ইথার আলাদা করে নয়, পুরো কম্পাউন্ডটা এস্টার গ্রুপ। হুম, ঠিক আছে। স্যার, এটা ইথাইল ইথানয়েট। হ্যাঁ, ইথাইল ইথানয়েট। আর তোমার হচ্ছে ইথাইল ইথানয়েট। আয়ুষের কি বলো এই কম্পাউন্ডটার নাম? আয়ুষ, হ্যাঁ স্যার। এটার কি নাম হয় তোমার, কি মনে হচ্ছে বলো? দেখো এখানে আমার এই কম্পাউন্ডটাতে এই পার্টটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড পার্ট, আর এই পাশটা হচ্ছে অ্যালকোহল পার্ট। তাহলে এখানে কার্বন কটা আছে? এই পাশে দেখো কার্বন নাম্বার 1 আর 2 আছে, তাহলে এর নাম হচ্ছে ফার্স্ট লিখবো ইথাইল, আর এই পাশটা এস্টার পার্ট। তাহলে এখানে কার্বন কটা আছে? এখানে এখানে আমার কার্বক্সিলিক অ্যাসিডে
তোমাকে শিখিয়েছিলাম না এরকম 1 এখানে 2, তুমি কার্বক্সিলকে আগে আইডেন্টিফাই করো। তাই এর নাম ইথাইল, ইথান, ও এ টি ই। এই পাশে ইথাইল, এটা হচ্ছে ইথাইল ইথানয়েট, বুঝেছো? হ্যাঁ স্যার। আর দুটো করছি এটা, মানে এই কম্পাউন্ডটা এস্টার, মানে আমি ভেঙে তোমাকে দেখালাম এরকম করে বন্ড লাইন ফর্মুলায়। ধরো তোমাকে এখানে দিয়েছি ডবল বন্ড ও, এইটার নাম কি হয় বলো ভেবে চিনতে। দাঁড়া দাঁড়া, আমি ভুলে গেছি, এখানে ও আছে, ওটা মিসিং হয়ে গেছে। হ্যাঁ, এবারে বলো এটার নাম কি হবে। তো এটা হবে মিথাইল বিউটানোয়েট। মিথাইল বিউটানোয়েট। মিথাইল বিউটানোয়েট, একদমই, কারণ এই গ্রুপটা এখানে মিথাইল গ্রুপ আছে, আর এখানে 1 2 এখানে 3 এখানে 4, এখানে যেহেতু ও আছে অক্সিজেন আছে, এখানে হয়েছে অক্সিজেন এখানে আছে, তার মানে এস্টার গ্রুপ এটা, তাহলে এখানে এটা হচ্ছে মিথাইল গ্রুপ এখানে আছে, তাহলে এর নাম তোমার হচ্ছে গিয়ে মিথাইল বিউটানোয়েট। একদম ঠিক আছে, মিথাইল বিউটানোয়েট, ও এ টি ই এর নাম, এর নাম মিথাইল বিউটানোয়েট। তা তুমি এস্টারও বুঝতে পারলে, তাই তো? আচ্ছা, এটা সব ফাংশনাল গ্রুপ পড়তে পারছি, এটা সবই ফাংশনাল গ্রুপ। এস্টার বুঝতে পারলাম, এস্টার ইথার আলাদা আলাদা কম্পাউন্ড কিন্তু, হ্যাঁ, এস্টার ইথার কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড আর অ্যালকোহল, এরা পড়তে পারলাম। এটা মুছে দিলাম। তোমাকে আমি এবারে শেখাবো IUPAC নেম অফ কম্পাউন্ড হ্যাভিং টু ফাংশনাল গ্রুপ। IUPAC name of the compound having two different functional group. IUPAC name of the compound having two different functional group. মানে ধরো একটা কম্পাউন্ডে দুখানা ফাংশন রয়েছে, এখানে নাম কি করে করব, এইটুকু মনে রাখো, যখন কোনো একটা কম্পাউন্ডে দুখানা ফাংশন গ্রুপ থাকে তখন তোমাকে একটা প্রায়োরিটি অর্ডার জানতে হবে, যে কে প্রায়োরিটি পাবে। তোমার বইতে একটা প্রায়োরিটি অর্ডার দেওয়া আছে, দেখে নেবে পরে, আমরা প্র্যাকটিস করতেও শিখে যাব। তো আমি বলে দিচ্ছি, ধরো আমি তোমাকে কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে, তাহলে কম্পাউন্ড লিখে, ধরো একটা কম্পাউন্ড লিখেছি এখানে আমি এরকম করে বন্ড লাইন ফর্মুলায়, যেখানে আমার ওএইচ গ্রুপ আছে, একটা মিথাইল গ্রুপ আছে, একটা সেখানে সিএল গ্রুপ আছে, আর সেখানে একটা তোমার COOH গ্রুপ আছে। তাহলে এটার আমি আইপিএস কেমন করব, এই কম্পাউন্ডটার মধ্যে মানে মানে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ আছে এখানে। তুমি জানো সিএল বিআর বা আই এরা ফাংশনাল গ্রুপ হলেও এগুলো কিন্তু প্রেফিক্সে বসে অ্যাজ এ ব্রাঞ্চ। কোন কম্পাউন্ডে যখন সিএল বিআর বা আই থাকে তারা কিন্তু ফাংশনাল গ্রুপ, কিন্তু সেখানে তাদের সাফিক্সে কিছু অ্যাডিশন হয় না। যেরকম নর্মাল ব্রাঞ্চিং আমরা নেমিং করি অ্যালফাবেটিক্যালি, এরকম করে নেমিংটা করব। তার আমার এখানে ওইচ আর সিওইচ নিয়ে সমস্যা। এবার দেখে নেবে বইতে লিস্ট দেওয়া আছে, সবার আগে দেওয়া আছে কার্বক্সিলিক অ্যাসিড ফার্স্ট প্রায়োরিটি। তার মানে যদি কোনো কম্পাউন্ডে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল থাকে তাহলে কিন্তু অ্যালকোহলটা মেন ফাংশনাল গ্রুপ, আর ওইচটা হচ্ছে সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ।
আর সেকেন্ডারি ফাংশনাল গ্রুপগুলো যখন হয় তখন তার নাম কিন্তু অল হয় না, তখন তার নাম হয় হাইড্রক্সি এজ এ ব্রাঞ্চ। আমি আবার বলছি, যখন কোনো কম্পাউন্ডের মধ্যে দুখানা ফাংশন গ্রুপ থাকে বা তিনখানা ফাংশন গ্রুপ থাকে, তখন একটা রুল আছে বইতে দেওয়া, সেখানে দেখবে লেখা আছে, অ্যারেঞ্জ করে দেওয়া আছে যে সেখানে COOH গ্রুপ সবার ফার্স্টে দেওয়া আছে, তো সেই গ্রুপটা মেইন গ্রুপ হয়, বাকি গ্রুপগুলো সব সেখানে তোমার হয়ে যাবে সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ। তখন সেই সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ হলে তার নাম কি হয়, তার একটা চার্ট দেওয়া আছে বইতে, সেখানে OH এর নাম দেওয়া আছে হাইড্রক্সি। আচ্ছা, আমি এখন তোমাকে এটা বোঝাই তাহলে বুঝতে পারবে। ধরো আমি কম্পাউন্ডটা নিচ্ছি, নাম্বারিং করবো, তাহলে এটা হচ্ছে প্রায়োরিটি 1 2 3, এটা 4, এটা 5। এবারে দেখো আমার এখানে 4 পজিশনে হয়েছে মিথাইল গ্রুপ, তাহলে 4 এখানে আমি লিখছি মিথাইল, এখানে আমি লিখছি 4 মিথাইল। আচ্ছা, 4 মিথাইল 3 হাইড্রক্সি, আমাকে বলো হাইড্রক্সি আগে হবে না এম আগে হবে? হাইড্রক্সি। হাইড্রক্সি আগে হবে, তাহলে আমরা লিখবো আগে 3 হাইড্রক্সি 4 মিথাইল। আচ্ছা, ক্লোরো আগে হবে কিনা বলো, আর ক্লোরো তো আরো আগে হবে, হ্যাঁ, ক্লোরো তাহলে ফার্স্ট। তোমার হচ্ছে 2 পজিশনে ক্লোরো, তাহলে দেখো 2 ক্লোরো 3 হাইড্রক্সি 4 মিথাইল, 4 মিথাইল পেন্টান, মানে পেন্টেন এটা হবে না, তাহলে পেন্টান 1 ওইক অ্যাসিড। এটা একটু বেশি কঠিন হয়ে গেল নাকি? ব্যাপারটা কিছুই নয়, কিন্তু আমরা মেন ফাংশনাল গ্রুপ ছাড়া বাকি যে ফাংশনাল গ্রুপগুলো আছে সেগুলোকে আমরা ব্রাঞ্চে ধরবো এবং সেগুলোকে অ্যারেঞ্জ করব অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যালি, তখন তাকে আমরা ফাংশনাল হিসেবে ট্রিট করব না। মানে এখানে COH গ্রুপটা হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ, এইটা ছাড়া যারা আছে তারা কিন্তু ফাংশনাল গ্রুপ সেখানে হচ্ছে না, তারা হচ্ছে সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ, এবং তার নামের একটা লিস্ট তোমার বইতে দেওয়া আছে, OH এর নাম হচ্ছে হাইড্রক্সি। এটা কি বুঝতে পেরেছো? বই খুলে একটু দেখে নাও, একটু আবার চার্টটা দেখে নাও, না খুঁজে পেলে আমাকে বলো, যে কোনো বই আছে তোমার সেই বই খুলতে পারো, NCERT কম্প্রিহেন্সিভ যা বই আছে, কেএল চুক নতুন। বুঝতে পেরেছি। পেয়েছো বুঝে না? হ্যাঁ। যা আয়ুষ বেরিয়ে গেছিল মিটিং থেকে? হ্যাঁ স্যার।
স্যার এটা হয়ে গেছে। আচ্ছা, এটা আয়ুষ বুঝতে পেরেছো? তুমি পুরোটা ছিলে না বেরিয়ে গেছে মিটিং থেকে? আচ্ছা, তাহলে একটা কম্পাউন্ডে যখন দুখানা ফাংশন গ্রুপ থাকে, আয়ুষ তুমি শুনতে পাচ্ছো? তখন আমরা এইভাবে করলাম। এরকম করে আমরা আরেকটা করি প্র্যাকটিস, তাহলে আমরা করতে পারবো। ধরো একটা কম্পাউন্ড, সেখানে ডবল বন্ড ও দিয়েছি, সেখানে একটা ওএইচ গ্রুপ আছে, সেখানে একটা সিএইচ গ্রুপ আছে, সেখানে তোমার ডবল বন্ডও দেওয়া আছে। তো এর নাম কিভাবে করব আমরা? তুমি কম্পাউন্ডের খাতায় আগে লেখো, দিয়ে সেখানে প্রায়োরিটি অর্ডারটা ভাবো, কে মেন গ্রুপ হবে কে সাবশেড গ্রুপ হবে দেখে নাও সেটা আগে। মেন গ্রুপ ছাড়া বাকিগুলো কিন্তু ওই প্রেফিক্সে বসবে অ্যাকর্ডিং টু অ্যালফাবেট। বাকিগুলো প্রেফিক্সে বসবে অ্যাকর্ডিং টু অ্যালফাবেট। স্যার হয়ে গেছে। বলো। 4 হাইড্রক্সি 3 1 টু হাইড্রক্সি, না 4 আচ্ছা 4 হাইড্রক্সি 3 1 হেক্স 3 5 ওন, হ্যাঁ 3 1 হেক্স 5 ইন আল, মানে 1 আল। আচ্ছা তাহলে এখানে কিন্তু এটা হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ, তাহলে আমি এখানে নাম্বার 1 দিলাম, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4, এটা 5, এটা 6। তুমি যখন দেখবে যে সেখানে সিএইচও, ওএইচ এবং সি গ্রুপের মধ্যে সিএইচওটা হচ্ছে প্রায়োরিটি পাবে সবার আগে, মানে সবার আগে মানে কার্বক্সিলের পরেই আছে অবভিয়াসলি। তাহলে এখানে আমার হচ্ছে ও, একে বলে কিটো, একে ওন বলে না, একে কি বলে কিটো বলে। তখন এখানে তখন একে আর ওন বলে না গো, কিটো বলে। তাহলে 3 পজিশনে আছে কিটো, 4 এ আছে হাইড্রক্সি। তাহলে কোনটা আগে হয়, কিটো না হাইড্রক্সি অ্যালফাবেটিক্যালি, কে না এইচ? এইচ হবে আগে। তাই সেখানে 4 হাইড্রক্সি 3 কিটো, ওন হবে না গো, তুমি ওন মানে বলছো। ও তাহলে আচ্ছা ঠিক আছে। 4 হাইড্রক্সি 3 কিটো, হেক্সান এখানে হবে হেক্স, হেক্স 5 পজিশনে ইন আর 1 পজিশনে অ্যাল, এখানে ইনের ই হবে না। তাহলে 4 পজিশনে হাইড্রক্সি 4 হাইড্রক্সি 3 কিটো হেক্স 5 ইন 1 অ্যাল, এটা তো আইপিসি নেম। আয়ুষ তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। তোমার বইয়ে একটা লিস্ট দেওয়া আছে কম্পাউন্ড হ্যাভিং টু ফাংশনাল গ্রুপ, সেখানে কোনটা প্রায়োরিটি তোমাকে জানতে হবে। এখানে যেমন বললাম যে সবার আগে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে অ্যালকোহল, এর অর্ডারেই হয়। তাই এই যে সেকেন্ড কম্পাউন্ডটা করলাম, এখানে অ্যালডিহাইড গ্রুপও আছে, কিটো গ্রুপও আছে, আর অ্যালকোহল গ্রুপ আছে। সেখানে কিন্তু সিএইচ গ্রুপটা হচ্ছে মেইন গ্রুপ। তাই হয়েছে 4 হাইড্রক্সি 3 কিটো হেক্স 5 ইন 1 অ্যাল।
স্যার বলছি যে যদি ফাংশনাল গ্রুপে অ্যামিন থাকে তাহলে কিভাবে লিখতে হবে? দেখাচ্ছি। এটা মুছে দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি মুছে দিলাম আগে। আমরা তাহলে তোমাকে একটু অ্যামিনটা শেখাই, নর্মাল অ্যামিন, তোমাকে নর্মাল অ্যামিনটা শেখাইনি, তোমাকে আগে নর্মাল অ্যামিনটা শিখিয়ে দিই। আচ্ছা, সেখানে বলছি আইইউপিএসি নেম অফ অ্যামিনস, এটা আগে শেখাই তোমাকে। যদি কোনো কম্পাউন্ডে এরকম করে অ্যামিন থাকে, কি করে বুঝবে কোনটা অ্যামিন গ্রুপ, তোমাকে সেটা আগে শিখিয়ে দিই আগে। ধরো আমার সেখানে এরকম কার্বন চেনে লাস্টে এরকম করে NH2 গ্রুপ দেওয়া আছে, তাহলে এটার আইইউপিএসি নাম কি হবে? আচ্ছা, কার্বন নাম্বার 1 2 3 আছে এখানে, কার্বন নাম্বার 1 2 3, এটা 1 এটা 2 এটা 3, তাহলে এর নাম হচ্ছে প্রোপান। প্রোপান কার্বন নাম্বার বলে প্রোপান, আর এখানে এই 1 পজিশনে অ্যামিন, প্রোপান 1 অ্যামিন, খালি সাফিক্সে অ্যাডিশন হবে অ্যামিন সবার শেষে। বোঝা যাচ্ছে? মানে যদি সেখানে এরকম নরমাল হয় তখন সে নেমিংটা এরকম করেই হবে। ধরো স্যার অ্যামিন আর অ্যামাইড কি সেম জিনিস না আলাদা? অ্যামিনার, অ্যামাইড? না না সম্পূর্ণ আলাদা। ও অ্যামাইড সম্পূর্ণ আলাদা কম্পাউন্ড। তোমাকে আমি অ্যামাইডও শিখিয়ে দিচ্ছি, না এতগুলো শেখাবো না, মাথা ঘুরিয়ে যাবে তোমার। আর তোমাকে আমি এখানে শেখালাম অ্যামিন হলে লাস্টে অ্যাডিশন হবে অ্যামিন, খালি সিম্পল প্রোপান 1 অ্যামিন, এ থেকে কিছু আলাদা নয়। আচ্ছা, ধরো একটা কম্পাউন্ড যেখানে লংগেস্ট কার্বন চেন আছে এরকম, আমি এখানে একটা NH2 গ্রুপ দিলাম, তাহলে তার নাম কি হবে? আচ্ছা, তখন তার নাম কি হবে? 1 2 3 4 5 এখানে 6, তাহলে দেখো আমি এখানে লিখতে পারি এরকম করে 3 অ্যামিনো হেক্সেন লিখতে পারি, 3 অ্যামিনো হেক্সেন, এটা কি ঠিক লেখা? না স্যার, ফার্স্টে তো অ্যালকেন গ্রুপ লেখা উচিত। তাহলে আগে কি লিখবো বলো? হেক্সেন 3 অ্যামিন। হুম, একদম। তাহলে আমরা কিন্তু এরকম লিখতে পারি, এটা ভুল বলতে পারবো না, তবে এটা তুমি বলতেই পারো এটা, কিন্তু তার আইপিএস নামটা তোমার হবে হেক্সান 3 পজিশনে অ্যামিন, তাই এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, হেক্সান 3 অ্যামিন, তুমি এটাই বলবে। মানে সিম্পল তুমি কার্বন চেনের নামটা বলে তার যেই পজিশনে অ্যামিন সেটা মেনশন করে দেবে, ব্যাস তাহলেই হয়ে গেল, তাই না? হ্যাঁ আচ্ছা, হুম, তাহলে যখন তোমার এই গ্রুপগুলো থাকবে তুমি সেভাবে বসাবে। আর তোমাকে আমি এটা শিখলে কিনা বলো, বলে দাও আগে, হ্যাঁ স্যার। খাতায় লিখে নাও, একটু বইটাও দেখে নাও, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারবে তো তোমরা।
স্যার অ্যামাইনো গ্রুপও কি আলাদা অ্যামিন থেকে? না না, একই তো। NH2 গ্রুপকে অ্যামিনো গ্রুপে বলে, অ্যামিন গ্রুপে বলে, একই জিনিস তো, ও আচ্ছা। কোনো কিছু আলাদা নয়। স্যার কিন্তু বইয়ে না ফার্স্টে একদম প্রায়োরিটি লিস্টে অ্যামাইন সল্ট লেখা আছে আর লাস্টের দিকে অ্যামাইনো লেখা আছে। হুম, মানে প্রায়োরিটি লিস্টে সবার আগে লেখা আছে অ্যামাইন সল্ট আর লাস্টের দিকে লেখা আছে অ্যামাইনো, তারপর এন অ্যালকাইল অ্যামাইনো ওগুলো। হ্যাঁ, ওটা তো ফার্স্ট লেখা আছে অ্যামাইনো সল্ট বলছো যে। হ্যাঁ অ্যামাইন সল্ট, ওটা কি, ওটা কোন হ্যাঁ, তো অ্যামাইনো সল্ট মানে সেখানে ওটা টার্সারি, মানে এখানে এন এর সঙ্গে তার এরকম একটা গ্রুপ আছে যেখানে প্লাস সাইন দেওয়া আছে, মানে এরকম গ্রুপ থাকছে, মানে যেখানে এন, ধরো এরকম আছে গ্রুপটা, এন এর সঙ্গে তিনখানা CH3 গ্রুপ আছে, আবার এখানে কার্বন চেন, তখন সেখানে প্লাস সাইন হয় ওর মাথায়, তখন থেকে অ্যামিন সল্ট পড়ে। সেটা কিন্তু অ্যামিন সল্ট, অ্যামিন গ্রুপ নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাকে আমি এটা মুছলাম। তাহলে আমরা এখানে অ্যামিন শিখলাম, আর তুমি জিজ্ঞেস করছো আমাকে অ্যামাইড। তাহলে এটাও বলি, তাহলে তাহলে ভালো হয়ে সবগুলো একসঙ্গে হয়ে যায় বলা। তাহলে IUPAC নেম অফ অ্যামাইড, IUPAC নেম অফ অ্যামাইড। এই অ্যামাইড মানে তোমার হচ্ছে সেখানে দেখো RCONH2 গ্রুপ, এই গ্রুপটাকে বলে অ্যামাইড গ্রুপ, একে অ্যামাইড গ্রুপ বলে। ধরো আমি কম্পাউন্ড লিখছি CH3CONH2, একটা গ্রুপ এখানে লিখলাম। তাহলে এটা IUPAC নাম কি হবে? কার্বন নাম্বার এখানে তোমার আছে, কার্বন নাম্বার এখানে তোমার আছে 1, এটা আছে 2, তাহলে ইথান, এবং এর নাম তোমার হচ্ছে ইথানামাইড। ইথান নামের শেষে অ্যামাইড এডিশন হবে। কার্বন নাম্বার 2 হলো ইথান, তার সঙ্গে হচ্ছে অ্যামাইড, ইথানামাইড, AMID, আর কিছু নয়। ঠিক আছে, এরকম করে হবে, কারণ এখানে তোমার এটাই হচ্ছে ফাংশন গ্রুপ, পুরো জিনিসটাই ফাংশন গ্রুপ। এখানে NH2 গ্রুপটা ফাংশনাল গ্রুপ নয়, এখানে এখানে CONH2 গ্রুপ। কিন্তু তুমি ভাববে না যে এখানে NH2 গ্রুপ আলাদা আর কিটো গ্রুপ আলাদা, তা নয়, দুটো গ্রুপকে একসঙ্গে নিয়ে অ্যামাইড গ্রুপ। ঠিক আছে, আমরা অ্যামিন আর অ্যামাইড দুটো গ্রুপ বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। আমরা অ্যামিনকে অ্যামিনো বলবো, কখন বলবো অ্যামিনকে অ্যামিনো? মানে মেন গ্রুপ হলে সেখানে অ্যামিন পড়েছি, আর এখন আমাকে শেখাচ্ছি অ্যামিনো গ্রুপ কখন বলবো। এটা মুছে দেবো হ্যাঁ স্যার। না মুছবো না? আয়ুষ, নেক্সট দেখো, যখন একটা, যেটা আমি কন্টিনিউ করছিলাম সেখানে কন্টিনিউ করছি এবারে। আমার কিন্তু মোটামুটি সমস্ত আইকিউ শেখানো হয়ে গেল সমস্ত ধরনের, তোমাকে বাকিগুলো প্র্যাকটিস করে করে আসতে হবে তোমাদেরকে। খালি এখন এইটুকু বলছি যে তুমি যেটা আমাকে জিজ্ঞেস করছিলে তোমরা, ধরো একটা আমি এখানে কম্পাউন্ড লিখেছি একটা, এখানে আছে COOH গ্রুপ আছে এখানে, আচ্ছা, আর এখানে তোমার একটা NH2 গ্রুপ সেখানে আছে, আর তোমার সেখানে মিথাইল গ্রুপ সেখানে আছে, এরকম করে। তাহলে এখানে আমরা কিভাবে IUPAC নাম লিখবো? আমরা নাম্বারিং করে দিই আগে, এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, নাম্বারিং করে দিলাম। তাহলে দেখো তখন কিন্তু এখানে NH2 গ্রুপ কিন্তু তোমার সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে মেন গ্রুপ ফাংশনাল গ্রুপ, এটা মেন ফাংশনাল গ্রুপ। সেখানে NH2 গ্রুপ কিন্তু মেন ফাংশনাল গ্রুপ নয়, COOH গ্রুপটা কিন্তু এখানে মেন ফাংশনাল গ্রুপ। তাহলে এই NH2 গ্রুপ তখন আমরা বলবো অ্যামিনো। তাহলে যখন NH2 গ্রুপ ট্রিটেড অ্যাজ এ মেন ফাংশনাল গ্রুপ, দেন দিস ইজ দ্য সাফিক্সে হয়েছিল অ্যামিন, ইথানামিন, প্রোপানামিন, এরকম। আর যখন সেখানে NH2 গ্রুপটা
মানে সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ, তখন তার নাম আগে হচ্ছে গিয়ে অ্যামিনো, আগে চলে আসছে অ্যামিনো। এবারে তাহলে 3 পজিশনে হচ্ছে তোমার অ্যামিনো, তাহলে আমি লিখছি এখানে 3 অ্যামিনো 4 মিথাইল, অ্যালফাবেটিকে লিখছি আমি এখানে 4 মিথাইল, একসঙ্গে লিখছি পেন্টান 1 ওইক অ্যাসিড, 3 অ্যামিনো 4 মিথাইল পেন্টান 1 ওইক অ্যাসিড। বুঝতে পেরেছো? এবার অ্যামিনো অ্যামিনো ডিফারেন্স বুঝতে পেরেছো? অ্যামিন হচ্ছে মেন নামটা, দুটো জিনিসই একই জিনিসই, কিন্তু যখন সেখানে NH2 গ্রুপটা মেন ফাংশনাল গ্রুপ হিসেবে থাকে তখন তার নাম লাস্টে হয় অ্যামিন, আর যখন তোমার এই সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ হয় তখন তার নাম হয় অ্যামিনো। ঠিক আছে। বুঝিয়েছো? হ্যাঁ স্যার। তোমাদেরকে আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি এখানে, ওটা ওটা তুমি বাড়িতে করবে, বাড়িতে পড়ে নিয়ে। আমি তোমাকে IUPAC নেম নিয়ে যা বললাম এটি আমার সব কনসেপ্ট, বাকিটা নিজে পড়ে করতে পারবে। তোমরা স্ক্রিনশট তুলে নেবে বা তাই লিখে নিতে পারো, আমি বেশি দেব না। এই একটা কম্পাউন্ড IUPAC নেম, এখানে COOH গ্রুপ, এখানে OH গ্রুপ, এখানে একটা ডবল বন্ড, এখানে মিথাইল গ্রুপ আছে। হুম, স্যার যদি দুটো NH2 গ্রুপ থাকে তাহলে কি করতে হবে? তুমি ভেবে করবে, তোমাকে শিখিয়ে দিলাম তো। তুমি আগে বইটা পড়বে রুলটা, তাহলে বুঝতে পারবে। মানে এরকম ডাই অ্যামাইনো বা ডাই অ্যামিন লেখা যায়? কেন লিখবে? হ্যাঁ, একদম নাম্বারিং করার পর লিখবে সেটা, মানে নাম্বারিং করে লিখবে, যখন মিথাইল গ্রুপ লেখো 2 2 3 ডাইমেনশন করে লিখবে। আচ্ছা। আচ্ছা, তোমাকে আমি এটা ছবি দুটো পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, অ্যাজ এ হোমওয়ার্ক। হ্যাঁ স্যার।